السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين وعلمنا التأويل. آمين يا أرحم الراحمين. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমের উপরে সমুন্নত, যিনি নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন, যিনি আজকে আমাদেরকে সুস্থ শরীরে জুমার দিনে মসজিদে আসার তৌফিক দান করেছেন, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, তার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, আজকের সংক্ষিপ্ত জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে পবিত্র কুরআনুল কারীমের 103 নম্বর সূরা, সূরাতুল আসর এর মৌলিক শিক্ষা, অর্থ এবং ব্যাখ্যা। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব সূরাতুল আসরের ভিতরে যে সারগর্ভ শিক্ষা আল্লাহ পাক নাজিল করেছেন আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছেন এই উম্মাহর জন্যে। এই উম্মাহ বলতে শুধুমাত্র আমরা নই, এখানে কিন্তু কাফের, মুশরিক, বেদিন সবাই শামিল আছে। এই কোরআন পুরো বিশ্বের সকল মানুষের জন্য কিতাব এবং সর্বশেষ এবং চূড়ান্ত কিতাব। এরপরে আর কোনো কিতাবও আসবে না, আর কোনো নবী রাসূল আসবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো মানব জাতির নবী করেছেন, শুধু মুসলিমদের নয়, এমনকি তিনি জিনদেরও নবী। সূরা জিন নামে একটা সূরা আছে আল কোরআনে, সেখানে আপনারা পড়লে বুঝতে পারবেন জিনরাও কিন্তু ইসলাম কবুল করেছে। জিনদের মধ্যে অনেক জিন ইসলাম কবুল করেছে এবং অনেক জিন মানুষের মতোই কুফরি করেছে। আর আল্লাহ পাক কিয়ামতের মাঠে এই মানুষ এবং জিন উভয়েরই ফয়সালা করবেন। তিনি সূরা আরাফের মধ্যে এটাও বলেছেন যে প্রচুর সংখ্যক জিন এবং প্রচুর সংখ্যক মানুষকে তিনি জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি প্রচুর সংখ্যক জিন এবং মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কি অপরাধ ছিল ওদের? এটা ভালো প্রশ্ন। তাদের অপরাধটা কি ছিল? অপরাধ হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদের হৃদয় দিয়েছিলাম, হৃদয় দিয়ে উপলব্ধি করেনি। কলব দিয়েছিলাম, কলব দিয়ে উপলব্ধি করেনি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তাদের দুকান দিয়েছিলাম, শ্রবণ শক্তি দিয়েছিলাম, তারা কখনো শোনেনি। ওয়ালাহুম আ'য়ুনুন। তাদের দুই চোখ দিয়েছিলাম, লা ইউবসিরুনা বিহা। এই চোখ দিয়ে তারা কখনো সত্যকে চিনতে পারেনি। উলাইকা কাল আনআম। এরা হচ্ছে গবাদি পশুর মতো। আনআম মানে গবাদি পশু। বালহুম আদল। বরং তার চেয়েও তারা নিকৃষ্ট। এটা আল্লাহর কথা, আমাদের কথা না। উলাইকা হুমুল গাফিলুন। এরাই হচ্ছে প্রকৃতপক্ষে গাফেল সম্প্রদায়, গাফেল। এখানে অপরাধটা বুঝতে পারছেন? অপরাধটা কি? হৃদয় দিয়েছিলাম, উপলব্ধি করেনি। দুই কান দিয়েছিলাম, শোনেনি। দুই চোখ দিয়েছিলাম, দেখেনি। এদেরকে আল্লাহ পাক বলেছেন গবাদি পশুর মতো, বরং তার চেয়েও নিকৃষ্ট। এবং এই অপরাধের কারণে আল্লাহ পাক প্রচুর জিন এবং মানুষকে জাহান্নামে দিবেন। কতজন জিন মানুষকে?
জিনের হিসাবটা আমরা জানি না, মানুষের হিসাবটা জানি। আপনাদেরকে বলছি, হাদিসটা শুনুন। সহিহ বুখারীর মধ্যে 4 বার এসেছে হাদিসটা। আদম আলাইহিস সালাম যখন কিয়ামতের দিন উঠবেন, আল্লাহ পাক তাকে বলবেন, হে আদম, তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ, কতজনকে আলাদা করে দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, 1999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। নাউযু বিল্লাহি মিন যালিক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হাদিসটা সহিহ বুখারীতে এসেছে, একবার না, 4 বার। 1001 জন ব্যক্তি জান্নাতে যাচ্ছে। এই কথাটা শোনার পরে সাহাবীরা দরদর করে কাঁদতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি হবে তাহলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুখবর দিলেন, সেটা হলো ওই যে একজন, তার বেশিরভাগই হবে উম্মতে মুহাম্মাদের মধ্য থেকে। আর ওই বাকি 999 জন তারা যে জাহান্নামে যাবে, তাদের বেশিরভাগ হবে ইয়াজুজ এবং মাজুজদের মধ্য থেকে। এই ইয়াজুজ আর মাজুজ কোনো মনস্টার প্রাণী নয়, এটা কোনো দৈত্য দানব না, এরা মানুষই, এরাও মানুষ। কারা এরা? এদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা কাহফের মধ্যে, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। হে যুলকারনাইন, ইয়াজুজ আর মাজুজ পুরো বিশ্বে ফাসাদ সৃষ্টি করছে। ফাহাল নাজআলু লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। ওই যুলকারনাইনের কওম বলেছিল, আমরা কি তোমাকে এমন কোনো ট্যাক্স দিব, কর দিব, যে আপনি ইয়াজুজ আর মাজুজ এবং আমাদের মাঝখানে একটা দেয়াল নির্মাণ করে দিবেন? সূরা কাহফের পিছনের দিকে আছে, গল্পটা পড়ে দেখবেন। এদের মূল ফাংশনটা হচ্ছে এরা সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করে বেড়াবে। সমাজে ফাসাদ, রাষ্ট্রে ফাসাদ, বিশ্বে ফাসাদ, অর্থনীতিতে ফাসাদ, আপনার দেখবেন পরিবারে ফাসাদ, প্রত্যেকটা জায়গায় ফাসাদ। তো বোঝেন, ফিতনা আর ফাসাদ, অরাজকতা, বিপর্যয়। এখন সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন কারা এই কাজগুলা করছে। সারা বিশ্বে কারা এই ফাসাদের মূল কেন্দ্র কারা? মুসলিমরা? কখনো না। খুব ভালো করে চিন্তা করলে বুঝতে পারবেন যে এই ফাসাদ, ফিতনাগুলো আসছে পৃথিবীর একটা দিক থেকেই, সেটা হলো পৃথিবীর পশ্চিম দিক থেকে। আমরা বলছি না ওরাই ইয়াজুজ মাজুজ, এই কথাটা বলছি না আমি বলছি যে তাদের মাঝখানে ইয়াজুজ আর মাজুজের খাসলত আছে। খাসলত বুঝি না? খাসলত মানে স্বভাব চরিত্র ওদের মধ্যে আছে। যাই হোক, এই হবে পরকালে কিয়ামতের দিনের অবস্থা। একটা আয়াত আপনাদেরকে শোনাই, সূরা নিসার মধ্যে এসেছে। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু মা ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই আল্লাহ পাক তার সাথে শিরিক ছাড়া সমস্ত গুনাহ মাফ করতে পারেন। আল্লাহ পাক তার সাথে শিরিক ছাড়া সমস্ত গুনাহ মাফ করতে পারেন, কিন্তু আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করবেন না। এই যে আয়াতের দলিল আছে, এটা আপনারা জানেন, আগেও শুনেছেন। আবার আল্লাহ পাক হাদিসের মধ্যে বলছেন, এটা হাদিসে কুদসি, যে হে আদম সন্তান, তুমি যদি আমার সামনে আসমান জমিন সমান পাপ নিয়ে আসো, কিন্তু আমার সাথে কাউকে শরিক করনি, শিরকের পাপ নাই, তাহলে আমি তোমার সামনে আসমান জমিনের চেয়েও বেশি ক্ষমা নিয়ে হাজির হব। তো এত ক্ষমা যদি আল্লাহ করতে পারেন, আল্লাহ পাক যদি শিরিক ছাড়া সব গুনাহ মাফ করতে পারেন যাকে ইচ্ছা, তাহলে কেন 999 জন মানুষ জাহান্নামে যাবে? এটা প্রশ্ন, ভালো প্রশ্ন না? আল্লাহ পাক যদি শিরিক ছাড়া সব গুনাহ মাফ করতে পারেন, যাকে ইচ্ছা আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ যাকে চাবেন মাফ করবেন ইনশাআল্লাহ। তবে মানুষের হকটা আলাদা, মানুষের সাথে আপনার হক থাকে, সেটা ওর কাছে মাপ চেয়ে নিতে হবে। আল্লাহ পাক চাইলে জিনার গুনাহ মাফ করতে পারেন, চুরির গুনাহ মাফ করতে পারেন, ব্যভিচারের গুনাহ মাফ করতে পারেন, সুদ খেয়েছেন সেটাও মাফ করতে পারেন। আল্লাহ পাক সব মাফ করতে পারেন। তিনি বলছেন শিরকের গুনাহ আমি মাফ করব না, যদি তওবা না করে আর কি। তো সব গুনাহ যদি আল্লাহ মাফ করতে পারেন, তাহলে 1999টা জন মানুষ কেন জাহান্নামে যাবে? উত্তর কি তাহলে? উত্তর হচ্ছে ওদের আমল নামায় নিঃসন্দেহে শিরকের পাপ থাকবে, তাই না? নিঃসন্দেহে ওদের আমল নামায় শিরকের পাপ থাকবেই থাকবে। যদি না থাকতো আল্লাহ পাক তাহলে মাফ করতেন, কেন জাহান্নামে যাবে তারা? অতএব বুঝতে হবে, আপনাকে খুব চৌকস হতে হবে। আপনাকে বুঝতে হবে যে সারা বিশ্বে শিরকের উৎস কোথায় কোথায় আছে, কারা শিরকের সাথে জড়িত। দেখেন,
ওই পশ্চিমা সভ্যতার দিকে তাকায় দেখেন, ওরা আল্লাহ বিশ্বাস করে না, গডলেস। ওরা বলে ধর্ম বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই, কোরআন ইসলাম ধর্মগ্রন্থ এগুলো তো অনেক আগের বিষয়, এগুলো এই যুগে চলে না, বলে না মুশরিক, তার মানে এরাও ওদের অন্তর্ভুক্ত। আবার দেখেন যারা মুশরিক, মূর্তি পূজা করছে, সরাসরি শিরিক করছে। মুসলিমদের মধ্যে অনেকে কবর পূজা করছে, সরাসরি শিরিক করছে। মুসলিমদের মধ্যে এবং অমুসলিমদের মধ্যে উভয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন শাসনের বিরুদ্ধে আইন ও শাসন রচনা করে বিশ্ব পরিচালনা করছে, এই যে শিরক। অর্থনীতিতে যাবেন আপনি, দেখবেন সেখানে আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের বিধান চলছে, শিরক। এটা মানুষে বোঝে না, মুসলিমরা এটা বোঝে না যে আল্লাহর বিধান যখন থাকবে, যখন নাই সেটা আলাদা কথা। যখন আল্লাহর বিধান কোনো বিষয়ে থাকবে, সেটা বাদ দিয়ে যদি আমি অন্য কোনো বিধান মানি, এটা শিরক। এটা শিরকে আকবার, বড় শিরক। সূরা তাওবায় দলিল আছে, পড়ে দেখবেন। তাহলে বুঝতে হবে যে আমল নামায় শিরক থাকবে। তো আমল নামা শিরক মুক্ত করতে পারলেই ইনশাআল্লাহ আমরা ওই 1001 জনের অন্তর্ভুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। অন্যথায় আমি কোনো অপশন দেখি না আপনাদের সামনে। আমি নিজেকে নিয়েও খুব চিন্তিত। আল্লাহ ভালো জানেন কোন দিক থেকে শিরক হয়ে যাচ্ছে, আল্লাহই ভালো জানেন। এগুলো ছাড়াও তো লোক দেখানো শিরক আছে, গোপন পাপ আছে, এমন পাপ যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। বাইরে আমরা খুব মলবি মুন্সি, ভিতরে যে কত পাপ সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহান আল্লাহ, পাক আমাদের গুনাহগুলো মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। যে আয়াতটা কেন্দ্র করে কথাটা বললাম, যে এই অপরাধের কারণে আল্লাহ পাক প্রচুর সংখ্যক জিন এবং মানুষকে জাহান্নামে পাঠাবেন। আল্লাহ পাক এই জাহান্নাম থেকে বাঁচার জন্যেই নাজিল করেছেন আল কোরআন। এবং কোরআনটা আমরা বুঝতে পারবো না, আমাদের বোঝা আমাদের জন্য অসম্ভব যতক্ষণ না সেখানে সুন্নত আসে। যতক্ষণ না কোরআনটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহ দিয়ে ব্যাখ্যা করে দেন, তার আগ পর্যন্ত কিন্তু আপনি বুঝতে পারবেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। তিনি বলেছিলেন তার চরিত্র হচ্ছে কোরআনের মতো। কিসের মতো? তার মানে কোরআনের প্রতিটা আয়াতের উপর সর্বপ্রথম কে আমল করেছেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হলো সুন্নাহ। তো এই কোরআন এবং সুন্নাহ ছাড়া আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারছি না। এজন্যে কোরআন এবং সুন্নাহকে কেন্দ্র করে আপনার কাজ হবে মূলত 6টা। এর আগেও একদিন বলেছিলাম, আবার বলছি। প্রথমত আপনাকে কোরআন এবং সুন্নাহ পড়া শিখতে হবে, পড়াটা শিখতে হবে। এখানে বয়স কোনো বাধা নয়, পড়াশোনায় বয়স কোনো বাধা নয়। যে কোনো বয়সের মানুষের জন্য এটা আল্লাহ পাক সহজ করে দেবেন ইনশাআল্লাহ। যদি নাও করতে পারেন তাহলে জ্ঞান প্রচারে সহযোগিতা করেন। যদি আপনি লিখতে পড়তে না জানেন তাহলে শোনেন, শুনলেও তো অনেক জানা হয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। তিনিই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। আরেকজন জ্ঞানী মানুষ আছেন পৃথিবীর, কেউ বলতে পারবেন? না। কোরআনে আল্লাহ পাক বলেছেন পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ ছিলেন একজন, তার নাম খিজির আলাইহিস সালাম। সূরাতুল কাহাফের মধ্যেই দলিলটা আছে। সূরা কাহাফে 4টা গল্প আছে। আমি এর আগে অনেক খুতবায় বলেছি, জুমার দিনে যে ব্যক্তি সূরা কাহাফ পড়বে, অর্থসহ সুন্দর করে বুঝে পড়বেন, আল্লাহ পাক আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকেও বাঁচাবে ইনশাআল্লাহ। আরও এসেছে যে সূরা কাহাফ আপনাকে পরকালে আলো দিবে, নূর দিবে। ওই দিন আল্লাহর দেয়া আলো ছাড়া কোনো আলো থাকবে না। সূরা কাহাফের ব্যাপক ফজিলত, সবচেয়ে বড় ফজিলত হচ্ছে এই সূরাটা শেষ জামানার সূরা। এই সূরার মধ্যে শেষ জামানাকে চেনার সব মূলনীতি দেয়া আছে, এবং চেনার পরে আপনি কিভাবে বাঁচবেন এই ফিতনাগুলো থেকে সেটাও এই সূরার মধ্যে বলে দেয়া আছে। দুর্ভাগ্যজনক হচ্ছে এই উম্মাহ এই সূরাটাকে মূল্যায়ন করলো না, এখন পর্যন্ত বুঝতে পারলো না যে এটাই শেষ জামানা। এই সূরা কাহাফে 4টা গল্প আছে। একটা হলো আসহাবুল কাহাফের গল্প, গুহাবাসী যুবকদের কি হয়েছিল, 309 বছর ঘুম পাড়িয়ে রেখে আল্লাহ পাক আবার তুলেছিলেন, এটা একটা গল্প, পড়ে দেখবেন। 2 নম্বর একটা গল্প আছে, 2 বন্ধুর গল্প, একজন ধনী একজন গরিব। ধনী বন্ধুর অনেক অহংকার, সে বলে যে আমার এই বাগান কখনো নষ্ট হবে না, আমি বিশ্বাস করি না যে কখনো পরকাল হবে, কিয়ামত হবে। আল্লাহ পাক এক রাতের মধ্যে তার জমি সব ধ্বংস করে দিলেন। আর ধ্বংস করে দিয়ে আল্লাহ বললেন দুনিয়ার উদাহরণটা হচ্ছে এই জমিনের মতোই, দুনিয়াটাও ঠিক এইভাবেই ধ্বংস হয়ে যাবে। পড়লে বুঝতে পারবেন, আমি টাচ দিচ্ছি। 3 নম্বর একটা গল্প আছে, জুলকারনাইন বাদশার কি হয়েছিল, শেষের দিকে আছে, পড়ে দেখবেন। উনি ছিলেন বিশ্বের প্রতাপশালী বাদশা, যাকে আল্লাহ পাক পূর্ব পশ্চিম সমস্ত রাজত্ব দিয়েছিলেন। আজকে আমাদের কি রাজত্ব?
একটা ইউনিয়ন বা একটা ওয়ার্ড, একটা জেলা, একটা রাষ্ট্র, এই তো। আল্লাহ পাক যুলকারনাইন আলাইহিস সালামকে পুরো বিশ্বের রাজত্ব দিয়েছিলেন। যতদূর পর্যন্ত সূর্য ডোবে অতদূর পর্যন্ত ওনার রাজত্ব ছিল। যেখানে সূর্য ওঠে ওই পর্যন্ত তিনি পৌঁছে গিয়েছিলেন। এই যুলকারনাইন আলাইহিস সালাম ইয়াজুজ আর মাজুজের সাথে ওই জনপদের একটা দেয়াল তৈরি করে দিয়েছিলেন। এটা একটা গল্প আছে, পড়ে দেখবেন। আরেকটা গল্প আছে, এই যেটা বলছিলাম, মুসা, নবী মুসা এবং খিজর আলাইহিস সালামের গল্প। নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। তিনি একজন খুতবা দিচ্ছিলেন, তো তাকে একজন জিজ্ঞাসা করলেন যে আপনি তো অনেক চমৎকার খুতবা দিলেন, মাশাআল্লাহ, তো আপনার মতে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কে? আপনি কি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। কারণ তিনি মনে করেছিলেন আমি নবী, আর আমার চেয়ে তো অন্য কারো কাছে ওহী আসেনি, তাহলে আমি তো জ্ঞানী মানুষ হচ্ছি। আল্লাহ পাক তাকে ধরলেন, কারণ আল্লাহ পাক নবীদের ছোট ছোট ভুল ধরেন। আল্লাহ পাক বললেন, তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নও। নবী মুসা আলাইহিস সালাম কাদের নবী? বনু ইসরাইলের নবী। এই যে ইহুদি, এই যে খ্রিস্টান সভ্যতা, এদের নবী, তাই না? এরা আজকে মনে করে যে এরা পৃথিবীর ত্রাণকর্তা, বিশ্বের শাসনকর্তা। ওরা যেই রাজনীতি দিবে সেটাই চলবে, যেই হুকুম দিবে সেটাই চলবে, যে অর্থনীতি দিবে সেটাই মানতে হবে, যেখানে ইচ্ছা সেখানে আক্রমণ করবে, যেখানে ইচ্ছা মুসলিমদেরকে মারবে, কাটবে। তাই করছে না? ওরা মনে করে যে ওরাই পৃথিবীর হচ্ছে এলিট সোসাইটি, সবচেয়ে উঁচু স্থানীয়, শীর্ষস্থানীয় মানুষ, আর আমরা হচ্ছি ককরোচ, মানে তেলাপোকা, যখন যাকে ইচ্ছা পিষে দিয়ে চলে যাবে। এটা ওদের চিন্তা। ওদের নবীকে আল্লাহ পাক বলছেন, ওই জাতির নবীকে আল্লাহ পাক বলছেন, তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নও। ওদের কথা বাদ দেন। কে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ? আল্লাহ পাক বললেন, অমুক জায়গায় তুমি সফর করবে, অনেক দূরে, অমুক জায়গায় যেখানে দেখবে দুই সাগর একত্রে মিলে গেছে, ওইখানে দেখবে আমার একজন বান্দা বসে থাকবে, তার নাম হলো খিজির। খিজির মানে শ্যামল, সবুজ। হাদিস এসেছে তিনি যেখানে বসতেন সেই জায়গাটা সবুজ হয়ে যেত। তিনি যদি জনমানব শূন্য কোনো জায়গায় বসতেন, আল্লাহর ইচ্ছায় সেই জায়গায় সবুজ শ্যামল প্রকৃতি হয়ে যেত। এটার এমন অর্থ হতে পারে, তিনি যেখানে প্রবেশ করতেন সেখানে জ্ঞানের মাধ্যমে তিনি সব অন্ধকার দূর করে জায়গাটাকে শ্যামল করে ফেলতেন। তো এই বান্দার সাথে তার দেখা হলো, এটা গল্প আছে, ডিটেলস গল্প। প্রায় অনেক যুগ যুগ তিনি সফর করলেন, তারপরে ওই খিজির আলাইহিস সালামকে পেলেন। পাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বললেন যে আমি আপনার সফর সঙ্গী হতে চাই, আল্লাহ পাক আপনাকে যে জ্ঞান শিখিয়েছেন আমাকেও শিখান। খিজির আলাইহিস সালাম বললেন, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। কি উত্তর? একজন ওস্তাদের কাছে একজন শিক্ষক আসছে, ওস্তাদের কাছে একটা ছাত্র আসছে, এসে বলছে আমি আপনার কাছে জ্ঞান শিখতে চাই ওস্তাদ। আর ওস্তাদ বলছে তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। তিনি কতটা বিচক্ষণ তাহলে চিন্তা করেন। আর গল্পের শেষে আপনি দেখবেন ঠিকই মুসা আলাইহিস সালাম ধৈর্য ধরতে পারেন নাই। ও চেহারা দেখেই বলে দিয়েছেন যে কি হবে ভবিষ্যতে। আল্লাহ পাক তাকে ওই জ্ঞান দিয়েছিলেন। আল্লাহ বলেছেন, আমি খিজিরকে আমার পক্ষ থেকে, শোনেন, আমি খিজিরকে আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছি। এটা সূরা কাহফের মধ্যে আছে, ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আমি আল্লাহ, আমি খিজিরকে আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছি। তো জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। আমি বারবার একটা কথা বলি, আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি না পড়েও আপনি জ্ঞানী হতে পারেন, কোনো সমস্যা নাই। আল্লাহ যদি আপনাকে জ্ঞান দেন, সেটা আপনি কোরআনে পাবেন এবং হাদিসে পাবেন। আল্লাহ মানুষকে জ্ঞান দেন। তিনি বলেছেন, আমি খিজিরকে দুইটা নিয়ামত দিয়েছিলাম। একটা হলো আমি তাকে জ্ঞান শিক্ষা দিয়েছিলাম, আর আমি তাকে রহমত দিয়েছিলাম, রহমত, দয়া। সে খুবই দয়ালু ছিল মানুষের প্রতি। তাই যারা প্রকৃত অর্থে জ্ঞানী মানুষ, এরা খুব দয়ালু হয়, অহংকারী হয় না, উদ্ধত হয় না। আর যারা উদ্ধত অহংকারী, এরা কিন্তু প্রকৃত জ্ঞানী না। খেয়াল করে দেখবেন, যার জ্ঞান যত কম তার অহংকার তত বেশি। যে যত বেশি জ্ঞানী সে তত বিনয়ী হয়। আল্লাহ পাক বলেছেন, আমি খিজিরকে রহমত দিয়েছিলাম এবং আমি তাকে আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছি। একটা প্রশ্ন করি, এখন আমাদের পুরো এডুকেশন সিস্টেম, এরা কি বিশ্বাস করে আদৌ যে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসে? ভালো প্রশ্ন না এটা? এই পুরো এডুকেশন সিস্টেম, পুরো বিশ্বে যা চলছে, এরা কি আদৌ স্বীকার করে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে? এরা তো আল্লাহর অস্তিত্বেই বিশ্বাস করে না। সুবহানাল্লাহ। তাহলে যে জ্ঞান আপনাকে আল্লাহ থেকে দূরে সরাচ্ছে, সেটা আসলে কি? জাহিলিয়া। এটাই হচ্ছে মসিহুদ দাজ্জালের পিছনে আছে। মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে তারা আরেকটা শক্তির দিকে দৃষ্টি নিবদ্ধ করছে। জটিল হয়ে যাচ্ছে, ওদিকে যাচ্ছি না। তো এই মুসা এবং খিজির আলাইহিস সালামের কথা আল্লাহ পাক সূরা কাহফে বলেছেন, এবং মুসা আলাইহিস সালামকে বলেছেন, তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নও, খিজির পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। তারা সফর করলেন, তারপরেও সফর করলেন।
এক পর্যায়ে খিজির আলাইহিস সালাম একটা নৌকা ফুটা করে দিলেন, একটা বাচ্চা, ছোট বাচ্চাকে খিজির আলাইহিস সালাম হত্যা করলেন। আর একটা দেয়াল পড়ে গিয়েছিল একটা গ্রামের মধ্যে, খিজির আলাইহিস সালাম সেই দেয়ালটাকে তুলে আবার নির্মাণ করে দিলেন। প্রতিটা বার মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আপনি কেন নৌকা ফুটা করলেন? এই নৌকায় করে তো আমরা পার হলাম, গরিব মানুষের নৌকা ফুটা করে দিলেন, অপরাধ করলেন আপনি একটা। খিজির বললেন, আমি তো বলেছিলাম তুমি আমার সাথে ধৈর্য হতে পারবে না। আবার বাচ্চাকে যখন হত্যা করলেন, এটা একটা কি কাজ করলেন আপনি? নিরপরাধ একটা বাচ্চাকে হত্যা করলেন, ছোট্ট একটা বাচ্চা, নিরপরাধ নিষ্পাপ, ওকে আপনি হত্যা করলেন। খিজির বললেন, আমি বলেছিলাম তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। এবার মুসা আলাইহিস সালাম বললেন, আরেকটা প্রশ্ন করলে আপনি আর আমাকে সাথে নিয়েন না, এটাই লাস্ট চান্স। তো খিজির আলাইহিস সালাম চললেন, তারা একটা গ্রামে ঢুকলেন। সেই গ্রামে ঢুকে মেহমানদারি চাইলেন, নাস্তা পানির ব্যবস্থা চাইলেন, গ্রামের মানুষ দিল না। এই গ্রামের মানুষ ছিল ওয়াশিংটনের মতো আর কি, এই গ্রামের মানুষগুলো হচ্ছিল ওয়াশিংটন সিটির মতো, কেউ কারো খোঁজ খবর নিতে চায় না। আমাদের সিভিলাইজ শহরগুলোর মতো কেউ কারো খোঁজ নেয়, মেহমান আসলে বিরক্ত হয়, এটা প্রাচীন সুন্নত, ওরাও বিরক্ত হয়েছিল। তারপরেও খিজির আলাইহিস সালাম ওদের একটা দেয়াল নিজে কষ্ট করে নির্মাণ করে দিলেন, যেটা পড়ে গিয়েছিল। এবার মুসা আলাইহিস সালাম বলছেন, এটা কষ্ট করার কি দরকার ছিল? খাবারও দিল না ওরা, পানিও দিল না, আপনি চাইলে তো কিছু পারিশ্রমিক নিতে পারতেন এই কাজটার বিনিময়ে। খিজির বললেন, এটাই তোমার আর আমার বিচ্ছেদ, হ্যাঁ দা ফিরক ও বাইনি বা বাইনাক, এটা তোমার আর আমার মাঝে বিচ্ছেদ, এরপরে আর তোমার সাথে আমার সফর করা হলো না, শেষ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, খিজির আলাইহিস সালামকে যদি মুসা আলাইহিস সালাম আর এই প্রশ্নগুলো না করতেন তাহলে আরও অনেক জ্ঞান শেখা যাইত, কিন্তু মুসা আলাইহিস সালাম ধৈর্য ধরতে পারেন নাই। তো এরপর তিনি ব্যাখ্যা করে দিলেন যে আমি ওই নৌকাটা ফুটা করেছিলাম এই কারণে যে ওই নৌকাটা যদি ফুটা না করতাম তাহলে ওই সাগরের অনেক দূরে একজন জলদস্যু আসছিল, ডাকাত ভালো ভালো নৌকা পেলে ওরা তুলে নিত। এই জন্য আমি নৌকাটা ফুটা করে দিয়েছিলাম যাতে করে ওই নৌকাটা ওরা না নেয়। তোমার কাছে মনে হয়েছিল আমি ক্ষতি করেছি ওদের, আমি প্রকৃতপক্ষে ওদের উপকারী করেছি, চিন্তা করছেন? আর বাচ্চাটাকে আমি হত্যা করেছিলাম এই কারণে, কারণ আল্লাহর পক্ষ থেকে আমার কাছে জ্ঞান এসেছে যে এই বাচ্চা যদি বড় হতো তাহলে এ এক বড় কাফের হতো এবং সে নিজেও তার পিতামাতাকে কুফরির দিকে নিয়ে যেত আর কি। এই জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন, এই জন্য আমি ছোটোবেলাতেই বাচ্চাটাকে হত্যা করে দিলাম। আর ওই দেয়ালটা নির্মাণ করেছে এই কারণে, ওই দেয়ালটা হচ্ছে এতিম দুইটা বাচ্চার দেয়াল। ওই দেয়ালের নিচে ওদের বাবা মা ধন সম্পদ রেখে গিয়েছে, সোনা এবং রূপা, কানস, ধন সম্পদ। তা আমি ইচ্ছা করলাম ওরা যখন বড় হবে তখন ওরা সম্পদটা পাবে। দেয়ালটা যদি ভেঙে যাইতো তাহলে মানুষ সম্পত্তি লুট করে খেয়ে ফেলতো। তো প্রত্যেকবারই তোমার কাছে মনে হয়েছে মুসা যে আমি ক্ষতি করছি, আমি অন্যের অপকার করে ফেলছি, কারণ তুমি বাহ্যিক চোখ দিয়ে দেখছিলে, ভিতরের চোখ দিয়ে দেখো নাই। আর আল্লাহ পাক আমাকে এই জ্ঞান দিয়েছেন, এগুলো আমি নিজের ইচ্ছায় করিনি, আল্লাহর হুকুমেই করেছি। এই গল্পটাও আপনি পাবেন সূরা কাহফের মধ্যে। এখান থেকে কি শিখলেন? আপাত দৃষ্টিতে আপনি যা দেখছেন সেটা সত্য নাও হতে পারে। এখন মানুষ ভিতরের চোখ দিয়ে দেখতেও চায় না, শুনতেও চায় না। মানুষের ব্রেইন এখন ওয়াশড। ওই পশ্চিমারা যেভাবে চিন্তা করে মুসলিমরা হুবাহু সেভাবে চিন্তা করে। ওই ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা মুশরিক সভ্যতা যারা আছে ওরা যেভাবে শোনে আমরাও সেভাবেই শুনি, ওদের কান দিয়ে শুনি, আমরা ওদের চোখ দিয়ে দেখি, আমরা ওদের মন দিয়ে চিন্তা করি, ওদের ঘেলু দিয়ে আমরা চিন্তা করি। আমরা আমাদের কোরআন আমাদের সুন্নাহ দিয়ে চিন্তা করি না। এখন বাস্তবতা এটাই। ওদের হাতে মিডিয়া, অর্থনীতি, রাজনীতি, সব কিছু, অস্ত্র শস্ত্র যা আছে সব ওদের হাতে। ওরা যেভাবে চালায় আমরা সেভাবেই চলি। কোরআন এবং সুন্নাহ থেকে আমরা অনেকটা দূরে সরে আসছি ভাই। এই জন্য আমাদের ভিতরের চোখটা নষ্ট হয়ে গেছে। আর পৃথিবীতে যারা এক চোখা মানুষ তারা সবাই দাজ্জালকে অনুসরণ করবে। সামনে যখন দাজ্জাল বের হবে, যারা দুই চোখ দিয়ে দেখতে পারে না তারা সবাই দাজ্জালকে অনুসরণ করবেই, হোক সে মুসলিম বা অমুসলিম বা বৌদ্ধ বা খ্রিস্টান বা মুশরিক, সবাই। নবীজি বলেছেন মাসিহুদ দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা পৃথিবীতে আসেও নি, আসবেও না। এত বড় ফিতনা যে মুমিন ব্যক্তি তার ঈমান ধরে রাখতে পারবে না। এই ফিতনা থেকে আপনাকে বাঁচাবে সূরাতুল কাহফ। যে কথা বলছিলাম যে এতগুলো কথা বলার উদ্দেশ্য একটা, যে আপনাকে কোরআন এবং হাদিসের কাছে আসতে হবে প্রথমে যদি আপনি জ্ঞান অর্জন করতে চান। এরপরে আপনি অন্য সাবজেক্ট পড়েন, কোনো সমস্যা নাই। আপনি ফিলোসফি পড়েন, দর্শন, ভালো সাবজেক্ট। অনেকে মনে করে এটা নাস্তিকদের সাবজেক্ট, ব্যাপারটা এমন না। আমরা 4 বছর পড়েছি,
এবং এখানে এটা না পড়লে আমি জানতেই পারতাম না যে ইসলাম বিরোধী শক্তিদের দর্শন কি কি। ইসলাম বিরোধী শক্তি যারা, ওরা কি চিন্তা ভাবনা করে, এটা আপনি জানতেই পারতাম না আমরা। আপনি অর্থনীতি পড়েন, আমি আগে একটা লেকচারে বলছিলাম, অর্থনীতি না পড়লে আপনি বিশ্বের মানে ধোঁকাবাজি বুঝতে পারবেন না। আপনি রাজনীতি পড়েন, রাজনীতি করেন, আল্লাহর দেয়া সুন্নাহ অনুযায়ী, কোনো সমস্যা নাই। আপনি সোশ্যাল যে ওয়ার্কগুলো আছে সেগুলো করেন, মেডিকেল সায়েন্স পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, প্রবলেম নাই। বাট আপনার বেস, আপনার ভিত্তিটা হতে হবে কোরআন এবং সুন্নাহ। এরপর আপনি বাচ্চাকে যেদিকে নিয়ে যান ইনশাআল্লাহ সে সফল হবে। যে বাচ্চার ভিতরে কোরআন এবং সুন্নাহ আপনি দিয়েছেন ছোটোবেলায়, ওই বাচ্চা বড় হয় যদি ডাক্তার হয়, এ কসাই ডাক্তার হবে না ইনশাআল্লাহ। এই বাচ্চা যখন বড় হবে, যদি ইঞ্জিনিয়ারও হয়, চোর ইঞ্জিনিয়ার হবে না। সে যখন রাজনীতিবিদ হবে, ইনশাআল্লাহ সে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী দেশ শাসন করবে। সে যখন দেখবেন সমাজের কর্তা হবে, ইনশাআল্লাহ দেখবেন সমাজের মানুষের শান্তির জন্য কাজ করবে। বেস, ভিত্তিটা তৈরি করতে হয়। এটাই ছিল রাসূলের সুন্নাহ। এটা তৈরি করতে হলে আপনাকে প্রথমে কোরআন সুন্নাহর সাথে 6টা কাজ করতে হবে। একটা হলো পড়া শিখতে হবে, যার কোনো বয়স নাই, যার কোনো সময় নাই, যখন ইচ্ছা করা যায়, যার জন্য কোনো প্রতিষ্ঠানেরও প্রয়োজন হয় না। অনেক সময় বাসাতেও করা যায়, মসজিদেও করা যায়, মক্তবেও করা যায়, ইচ্ছা থাকলেই হয়। ইচ্ছা থাকলেই হয়। আমাদের যারা পূর্ববর্তী স্কলার, তারা কেউ মাদ্রাসায় পড়েন নাই, ওস্তাদদের কাছে গিয়ে পড়ে থাকতেন, মাসের পর মাস, বছরের পর বছর, ওইভাবে জ্ঞান শিখতেন। জ্ঞান শেখার ইচ্ছা থাকলে আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। পড়া শিখেন। এরপরে কি করতে হবে? অর্থটা বুঝতে হবে। অর্থ যদি না বোঝেন, তাহলে আপনি কোরআন হাদিস পড়ার পরে অন্ধ থেকে যাবেন। যেমন দেখেন, আমাদের এই মুসলিম সমাজের মধ্যে দেখবেন যে প্রায় 90% মুসলিম আমরা নামাজ পড়ি না ঠিক মতো। কথা কি ভুল বললাম? প্রায় 90% মুসলিম এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, খেয়াল করে দেখবেন। কিন্তু কোন মুসলিম জানে না যে নামাজ ফরজ? কে জানে না? সবাই জানে। আবার দেখেন, আমাদের মুসলিমদের মধ্যেই প্রচুর সংখ্যক মুসলিম দেখবেন সুদ খায়। মুসলিম, এরা ইহুদি না, এরা খ্রিস্টান না, কিন্তু মুসলিম, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। প্রচুর মুসলিমকে দেখবেন যারা রাসূলের সুন্নাহকে বাদ দিয়ে বেদাত ধরে আছে। প্রচুর মুসলিমকে দেখবেন তারা শিরিক করছে, কবর পূজা, মাজার পূজা ইত্যাদি। অনেক মুসলিমকে আপনি দেখবেন ঘুষ না খেলে পেটের ভাত হজম হয় না। এটা মুসলিমদের কথা বলছি। প্রচুর মুসলিমকে আপনি দেখবেন খালি দুর্নীতি আর দুর্নীতি, যেখানে যাবে সেখানেই ধান্দাবাজি, নিজের পেটের ধান্দা, জমি জমা করতে হবে, বাড়ি গাড়ি করতে হবে, খালি অন্যায়ভাবে মানুষের সম্পদ লুট করা। আমরা দেখে আসলাম বিভিন্ন জায়গায় সফর করে, অন্যায়ভাবে মানুষের সম্পদ যেভাবে আত্মসাৎ করা হচ্ছে, বিঘার পর বিঘা জমি, বিঘার পর বিঘা ল্যান্ড, একরের পর একর, ক্ষমতা আছে, দাপট আছে, গরিবের মাল চুষে খেয়ে ফেলল। এরা কি অমুসলিম? সবাই মুসলিম, সবাই মুসলিম, লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পড়েছে, সবাই জানে যে ঘুষ খাওয়া হারাম, সবাই জানে সুদ খাওয়া হারাম, সবাই জানে নামাজ 5 ওয়াক্ত ফরজ, দুর্নীতি করা খারাপ। কে জানে না? সব মুসলিমই জানে। তারপরে কেন করে? কারণটা আমি আপনাকে বলছি। কারণটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ এর অর্থটা পড়েও ভিতরে ঢুকতে পারে নাই। যা হৃদয়ের ভিতরে কোরআন এবং সুন্নাহর নূর প্রবেশ করছে, সে কিন্তু কখনো এই কাজগুলো করতে পারবে না ইনশাআল্লাহ। আর এই নূর শুধু রিডিং পড়লে আপনার ভিতরে যাবে না, আপনাকে ওগুলো নিয়ে ভাবতে হবে, গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে। অর্থ না বুঝলে আপনি এটা করতে পারবেন না। লাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আল্লাহ পাক এই সূরা ফাতিহার কথাই বলি। সূরা ফাতিহা আল্লাহ পাক বলেছেন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দোয়া করি আমরা শেষে, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, আমাদেরকে সোজা পথে চালাও, ওই পথে চালিও না যে পথে আপনি মাগদুব এবং দল্লিনদেরকে চালিয়েছেন, বা তাদের পথে চালিও না যারা গজবপ্রাপ্ত এবং পথভ্রষ্ট। আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে চালাও, তাদের পথ যারা অনুগ্রহপ্রাপ্ত, তাদের পথে নয় যারা গজবপ্রাপ্ত এবং পথভ্রষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল, এই মাগদুব কারা আর দল্লিন কারা? আমরা যে বলি মাগদুবদের পথে চালিও না, দল্লিনদের পথে চালিয়েন না, হে আল্লাহ, এরা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমুল মাগদুব, আল মাগদুব হুমুল ইয়াহুদ। মাগদুব হচ্ছে ইহুদি জাতি, ও দল্লিন হুমুন নাসারা, আর যারা দল্লিন তারা হচ্ছে নাসারা, খ্রিস্টান। তার মানে আমরা প্রত্যেক রাকাতেই আমরা আল্লাহকে বলছি, আল্লাহ আপনি আমাদেরকে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যারা ফাসাদ সৃষ্টি করছে সারা বিশ্বে, এদের পথে, এদের আদর্শে আমাদেরকে চালিয়েন না। এটা আপনি বলছেন প্রত্যেক ওয়াক্তের নামাজেই। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে আপনি মসজিদ থেকে বের হয়েই
আপনার পোশাক আশাক, আপনার খাওয়া দাওয়া, আপনার চলাফেরা, আপনার অর্থনীতি, রাজনীতি, সব কিছু, ব্যাংকিং সিস্টেম, এভরিথিং, সংস্কৃতি ওই ইহুদি খ্রিস্টানদের অনুসরণেই করছেন, দুঃখের সাথে বলতে হয়। কিন্তু আপনি কিন্তু নামাজে বলে গেলেন আল্লাহকে। তার মানে সমস্যাটা কোথায়? আপনি অর্থটা জানেন না। যদি আপনি অর্থটা জানতেন তাহলে আপনার মনের মধ্যে একটা দাগ আসতো, বাধা আসতো, যে না আমি তো আল্লাহর কাছে এইভাবে বলছি, এটা করা ঠিক হচ্ছে না। অ্যাটলিস্ট আপনি চিন্তা করতেন কাজটা ঠিক হচ্ছে না। দেখেন, দুই রকম পাপী হয়। এক শ্রেণীর পাপী হচ্ছে যারা বুঝে যে আমি পাপ করছি, আল্লাহ আমি চুরি করেছি, আমি পাপ করেছি, আল্লাহ আমার দ্বারা জেনা হয়ে গেছে, আমি অন্যায় করেছি, আমি অমুককে গালি দিয়েছে, কাজটা খারাপ করেছি, ওর ভিতরে এই চেতনাবোধটা কাজ করে আমি খারাপ কাজ করেছি। আল্লাহ পাক চান তো এই ব্যক্তিকে মাফ করে দিতে পারেন ইনশাআল্লাহ। আর এক শ্রেণীর ব্যক্তিকে দেখবেন পাপ করলেও সে ওইটা মানে উদ্ধত অহংকারী আচরণের সাথে প্রকাশ করে, কোনো ফিলিংস নাই, আর ঠিকই করেছি, ঘুষ খেয়েছি, ঠিকই করেছি, দুর্নীতি করেছি, করার দরকার ছিল, সুদ খাই, খাওয়ার দরকার ছিল, এগুলো না করলে কেউ চলে? ও পাপটাকে পাপ মনে করে না। তো এই পাপকে পাপ মনে না করাটা বড় ধরনের পাপ। এটার কারণেই হয়তো বা আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে দিবেন। তো এই জিনিসটা আপনার ভিতরে আসবে যদি আপনি অর্থটা বোঝেন। তারপর কি করবেন? আপনাকে আদেশগুলো মেনে চলতে হবে। কোরআনের যতগুলো আদেশ আছে আপনি আপনার সাধ্যমতো মানার চেষ্টা করুন। যেমন সলাৎ, 5 ওয়াক্ত সলাৎ, রমজান মাসে সওম রাখবেন ইনশাআল্লাহ, সামর্থ্য হলে আপনি হজ করবেন। তার চেয়েও আগে আপনাকে জাকাত দেওয়া লাগবে, ওসর দেওয়া লাগবে। জাকাতের কথা আমরা সবাই জানি, ওসরের কথা অনেকে জানি না। যারা জমি চাষ করেন তাদের কিন্তু ওসর আসে, ওসর, এটাও কিন্তু আপনার ওই ফসলের জাকাত দিতে হবে। আপনার সামর্থ্য থাকলে হজ উমরা করবেন, আপনি সত্যের পথে চললেন, পিতামাতার সাথে ভালো আচরণ করলেন, আল্লাহর আদেশ নিষেধ মেনে চললেন, নবীর সুন্নাহ মেনে চললেন। এই যে আদেশগুলা, এগুলো মেনে চললেই তো আপনার জান্নাত ইনশাআল্লাহ। আর আমরা তো জানি দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, খুবই খুবই অল্প সময় বাকি আছে আমাদের হাতে, খুবই অল্প সময়। আপনি 5টা বছর অপেক্ষা করে দেখেন পুরো বিশ্বে কি পরিবর্তন আসতে যাচ্ছে সামনে, আপনার চিন্তার বাইরে। এগুলা আমি বলি না কারণ জটিল হয়ে যাবে খুতবা, চিন্তার বাইরে। আমার মত যে বহু মানুষ হার্ট অ্যাটাক করেই মারা যাবে, বহু মানুষ যারা দুনিয়ার পিছনে ছুটছে, এরা যখন দেখবে 5 বছর পরে বা 10 বছর পরে বিশ্বের এই অবস্থা, দেশের এই অবস্থা, বা পুরো গ্লোবালি এরকম ফাসাদ সৃষ্টি হচ্ছে, ও হার্ট অ্যাটাক করেই মারা যাবে। একটা খালি হাদিস আপনাকে বলি, এই হাদিসটা আমি পড়েছি কয়েকদিন আগে, পড়ে দেখলাম যে এই যুগের জন্য হাদিসটা প্রযোজ্য। মুসনাদে আহমদ 4th খণ্ডের 104 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনা ইয়াদাই সাআহ, কিয়ামতের ঠিক কাছাকাছি সময়ে, মুতানুন শাদীদ, প্রচণ্ড রকম ব্যাপক একটা মহামারী দেখা দিবে। আমি হিস্ট্রির ছাত্র, হিস্ট্রি ঘেটে দেখেছি কোনো মহামারী এত লং টাইম সাস্টেইন করেনি পৃথিবীতে, যেটা এটা করছে, এবার যেটা করছে। 1 বছর 1.5 বছর তো হয়েই গেল, সামনে আসবে আপনার কোভিড-20, 21, এবং এই 21 সালের শুরুর দিকে একটা ভাইরাস, 21 সালের শেষের দিকে একটা ভাইরাস আসতে পারে। তো আল্লাহ রাসূল এই কথাটা বলে গেছেন যে কিয়ামতের আগে আগে একটা প্রশস্ত সময় জুড়ে মুতানুন শাদীদ, কঠিন একটা মহামারী আসবে। এক সময় এটা ঠিক হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন ওয়াবা আদাহু, এর পরে আসবে, ওয়াবা আদাহু, এবং এর পরে আসবে সানাওয়াতিজ জালাজিল। সানাহ মানে হচ্ছে 1 বছর, সানাওয়াত মানে অনেকগুলো বছর, জালজালা মানে ভূমিকম্প, জালাজিল মানে অনেক ভূমিকম্প। আমি বুঝতে পারলাম? এই মহামারীর এই ফেজ অফ টাইম, মানে এই সময়টুকু চলে যাওয়ার পরে আসবে এমন একটা সময় যখন বছরের পর বছর ধরে ভূমিকম্প হতে থাকবে এই বিশ্বে। পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই এগুলোকে ঠেকায়, যতই চেষ্টা করুক না কেন। এখন চিন্তা করেন, যারা এরকম 10 তলা, 20 তলা, 30 তলার দিকে ঝুঁকে আছে বিশ্বে, এই প্রত্যেকটা একটা একটা করে কবরস্থান হয়ে যাবে, ওরা হার্ট অ্যাটাক করেই মারা যাবে। কি হচ্ছে বিশ্বে? অতএব সামনের সময় খুব কম। এই জায়গায় আপনাকে কোরআন পড়া, হাদিস পড়া, এর অর্থ বোঝা, আমল করাটা দ্রুত শুরু করতে হবে। এর পাশাপাশি আপনাকে নিষেধ বর্জন করতে হবে। নিষেধ আমরা অনেকে বর্জন করতে চাই না, আদেশ ঠিকই মানতে চাই। আদেশ মানতে চাই, নামাজ রোজা হজ যাকাত সবই করি, এদিকে আবার সুদও খাই, ঘুষও খাই, জিনাও করি, সবই করি। এটা করা যাবে না ইনশাআল্লাহ। কারণ আল্লাহর জন্য যখন আপনি অন্যায় থেকে দূরে থাকবেন, এই ব্যক্তিকে বলা হচ্ছে মুহাজির। একজন মুহাজিরের সম্মান আল্লাহর কাছে জান্নাত ইনশাআল্লাহ। তো নিষেধগুলো বর্জন করা, প্রথমে শিরিক থেকে বের হয়ে আসা, সব ধরনের শিরিক,
কারণ ওই 999 জন মানুষ শিরকের কারণেই জাহান্নামে যাবে ইনশাআল্লাহ। শিরক থেকে বের হয়ে এসেছেন, বেদাত থেকে বের হয়ে আসেন, ইনশাআল্লাহ সুন্নাহর উপর থাকেন, হারাম রিজিক খায়েন না, হালাল খান। গত জুমায় আমি তো আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে বলেছিলাম হালাল রিজিকে থাকেন, হারামে যাবেন না। এরপরে অবৈধ সম্পর্ক থাকলে বের হয়ে আসেন, সুদ খাইলে তওবা করে ফিরে আসেন। শোনেন, সুদ খেয়ে যদি আপনি অনেক বড় বড় সম্পত্তি করে থাকেন, আজকে যদি আপনি তওবা করে ফিরে আসেন, সব গুনাহ মাফ করে দেবেন আল্লাহ পাক ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যদিও এটা মায়ের সাথে জেনার মতো অপরাধ, আল্লাহ পাক তওবা এত পছন্দ করেন, ফিরে আসেন, মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঘুষ খেয়েছেন, তওবা করে ফিরে আসেন। অন্যের সম্পদ আত্মসাৎ করেছেন, হায়াত থাকতে থাকতে ফেরত দিয়ে দেন। এটা তো লজ্জার কিছু নাই। গিয়ে বলেন আমার অন্যায় হয়ে গিয়েছিল, আমি বুঝিনি, দিনের জ্ঞান ছিল না আমার কাছে, এখন দিনের জ্ঞান এসেছে, এই জমি তোমার ফেরত দিয়ে দিলাম। যার যার সম্পত্তি ভাগ ভাগ করে দিয়ে দেন। নিজের যতটুকু এতটুকু আপনি ফি সাবিলিল্লাহ রাখেন, নিজের সন্তানদের জন্য রাখেন, ঠিক আছে। অন্যের জায়গায় হাতে দিয়ে আগুনের টুকরা, এক একটা আগুনের টুকরা। এই যে কয়দিন আগে আমরা গাইবান্ধা সফর থেকে আসলাম, সেখানে শুনলাম মসজিদের জন্য ওয়াকফ করা জমিও বিক্রি করে খেয়ে ফেলছে। মসজিদের জন্য ওয়াকফ করা জমি পূর্বপুরুষ লিখে দিয়ে গেছে, ওয়াকফ করে দিয়ে গেছে, পরে কাগজ জালিয়াতি করে মসজিদের জমিও কয়েক বিঘা খেয়ে ফেললো। এই যদি হয় অবস্থা, তাহলে তো জাহান্নাম ছাড়া কোনো গতি আমরা দেখি না। আপনারা জানেন, এক বিঘত জমি কেউ যদি আত্মসাৎ করে অন্যায়ভাবে, তাহলে তার কাঁধে 7 তবক জমিন আল্লাহ পাক ঝুলিয়ে দিবেন কিয়ামতের মাঠে। এগুলো থেকে একটা হাদিস খুব ভয়ঙ্কর, আমাদের মাথা ঘোরে। আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের মাঠে প্রচুর মানুষ উঠবে যাদের অনেক পুণ্য থাকবে, পাহাড়ের সমান পুণ্য থাকবে, অনেক নেকি করেছে, কিন্তু পাওনাদার দাঁড়িয়ে থাকবে পুলসিরাতের উপরে। কাউকে গালি দিয়েছে, কারো সম্পদ আত্মসাৎ করে খাইছে, কাউকে আপনার কি বলবো অপবাদ দিয়েছে, কষ্ট দিয়েছে, কাউকে মারছে, কাউকে অন্যায়ভাবে হত্যা করছে, মানুষের সাথে হক জড়িত আছে, সবাই দাঁড়িয়ে থাকবে পুলসিরাতের উপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবাইকে যতক্ষণ পর্যন্ত না সে তার নেকি থেকে ওদের ঋণ পরিশোধ করছে, ততক্ষণ সে জান্নাতে যেতে পারবে না। আর যদি নেকি দিতে 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 সব নেকি শেষ হয়ে যায়, তাহলে ওদের গুনাহ তার কাঁধে চলে আসবে, এই গুনাহ নিয়ে সে জাহান্নামে চলে যাবে। খুব সাবধান। তাই অবশ্যই আদেশের সাথে নিষেধটা বর্জন করে চলি ইনশাআল্লাহ। এরপরে আপনাকে যেটা করতে হবে, এই কোরআন সুন্নাহর দাওয়াতটা আপনি প্রচার করেন ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে। যদি আপনি অ্যাসোসিয়েশন করতে পারেন, সাংগঠনিকভাবে করেন, কোনো সমস্যা নাই। যে কোনো দল বা যে কোনো সংগঠনই থাকেন না কেন, আপনি মানুষকে আল্লাহ, কোরআন এবং রাসূলের দিকে ডাকেন, সিম্পল। এবং যে বিষয়গুলো নিয়ে আমাদের মাঝে খুব তর্কাতর্কি আছে, ওগুলো আপাতত এড়িয়ে চলেন, নাহলে আপনি সবাইকে এক জায়গায় আনতে পারবেন না। আর শেষ যেটা করবেন, কোরআন সুন্নাহ এর মধ্যে আল্লাহ পাক যে হেদায়েতগুলো নাজিল করেছেন, বিধান, লজ, শরিয়াগুলো, এগুলোকে বাস্তবায়নের জন্য চেষ্টা করুন। আপনাকে করতে বলা হয়নি, চেষ্টা করতে বলা হয়েছে। যদি আপনি ভালো বলতে পারেন বলুন, লিখতে পারলে লিখুন, অর্থ সম্পদ থাকলে দিনের জন্য কিছু কাজ করে যান, কবরে এগুলো আপনার কাজে দিবে ইনশাআল্লাহ। যদি আপনি ভালো চিন্তা করতে পারেন, পরামর্শ দিয়ে হেল্প করেন। এক কথায় মানব সম্পদে রূপান্তরিত হন, বোঝা হয় না। শেষ করার আগে শুধু এতটুকু বলছি, আল্লাহ পাক এই কোরআন এবং সুন্নাহর মধ্যে একটা সূরা নাজিল করেছেন, যেই সূরাটাকে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন যদি এইটাই নাজিল করা হতো তাহলেই যথেষ্ট ছিল, আর কিচ্ছু নাজিল করা লাগতো না। এত কিছু আছে এই সূরার মধ্যে। আজকে বাসায় গিয়ে পড়বেন, তাফসির পড়বেন, ব্যাখ্যা পড়বেন, অনুবাদগুলো পড়ে দেখবেন। আল্লাহ বলেছেন ওয়াল আসরি, সময়ের কসম, এই মহাকালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয়ই সব মানুষ ক্ষতির মধ্যে আছে। সব মানুষ, ইহকালীন ক্ষতি, পরকালীন ক্ষতি। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ব্যতীত, তারা ক্ষতি থেকে বাইরে। কারা? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, প্রকৃতপক্ষে যারা মুমিন, আল্লাহয় বিশ্বাস করে, ফেরেশতায় বিশ্বাস করে, নবী রাসূলগণে বিশ্বাস করে, কিতাবে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস করে। এই 6টা পিলারের উপর যারা বিশ্বাস করে, মনে বিশ্বাস করে, মুখে স্বীকার করে এবং কাজেও বাস্তবায়ন করে, এই হলো মুমিন। ইল্লাল্লাযীনা আমানু, অতএব এই ঈমানদার হয়ে যায় আল্লাহ পাক, সময় থাকে তৌফিক দান করুন আল্লাহ পাক। ওয়া আমিলুস সলিহাত, এবং ঈমানের সাথে সাথে যারা আমল সলেহ করে, যত আদেশ এবং যত নিষেধ কোরআন সুন্নাহয় আছে এগুলোকে মেনে চলাই আমল সলেহ। সোজা কথা, কোরআনে যত আদেশ আছে এবং যত নিষেধ আছে, আর হাদিসে যত আদেশ আছে, যত নিষেধ আছে, এগুলোকে মেনে চলাই হলো আমলে সলেহ করা। হোক সেটা আপনার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা বা স্ত্রীর মুখে খাবার তুলে দেয়া, হোক সেটা সুদ থেকে দূরে থাকা বা ঘুষ থেকে দূরে থাকা, সবই আমলে সলেহ, সব।
এই দুইটা, ঈমান আমল সালেহ ওয়া তাওয়াসাউ বিল হক, এর সাথে সাথে যারা হকের দাওয়াত দেয়, হক মানে কোরআন সুন্নাহ, এর দাওয়াত মানুষের কাছে প্রচার করে এবং নিজেরাও পালন করে, অন্যকে উৎসাহিত করে। এবং এই দাওয়াতটা দিবে মানে এগ্রেসিভলি না, আক্রমণাত্মকভাবে না, হিকমার সাথে, প্রজ্ঞার সাথে, মানুষকে ভালোবেসে, হৃদ্যতার সাথে মানুষকে আল্লাহর দিকে ডেকে নিয়ে আসে। হকের দাওয়াত ৪ নাম্বার হচ্ছে ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং এগুলোর সাথে যারা সবর করে, ধৈর্য ধরে। ইসলাম একদিনে কখনোই প্রতিষ্ঠিত হয়নি, হবেও না। যারা ধৈর্য ধরেই যায়, দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর সবর করেই যায় এবং হকের পথে অটল থেকে হকের দাওয়াত মানুষকে দিয়ে যায়, এই 4টা গুণাবলী যারা একই সাথে অর্জন করতে পারবে, একই সাথে, আল্লাহ পাক বলেছেন তারা সমস্ত রকম ক্ষতি থেকে মুক্ত। তার মানে ইনশাআল্লাহ তারা পৃথিবীতেও সফল, পরকালও আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক আমাদের সবাইকে শেষ জামানা সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাকের সমস্ত আদেশগুলো মেনে চলার তৌফিক দান করুন। সমস্ত নিষেধ বর্জনের তৌফিক আল্লাহ পাক দান করুন। আল্লাহ পাক যেন আমাদেরকে খাঁটি ঈমানদার বানিয়ে দেন এবং বেশি বেশি আমল সালেহ করার তৌফিক দান করেন, হকের উপর অটল রাখেন এবং ধৈর্য ধরার তৌফিক আল্লাহ পাক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বাররাউফুর রহিম।